প্রিয় বন্ধুরা, আমরা এখন নেত্রকোনার দুর্গাপুরের ভবানীপুর অর্থাৎ বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী একটি গ্রাম, সেই গ্রামে এসছি এবং সেই গ্রামের যে গারো সম্প্রদায়ের যারা এখানকার বাসিন্দা, স্থানীয় বাসিন্দা, সেই বাসিন্দাদের তাদের জীবনযাপন, চাল চলন, তাদের কাজকর্ম, শিক্ষা, কীভাবে তাদের দিন কাটে সে ব্যাপারে এখানকার যে গৃহকর্তা আছে তাদের সাথে কথা হলো অনেক দীর্ঘক্ষণ, এবং তাদের কিন্তু আমাদেরকে বসতে দিয়েছে তাদের এই আঙ্গিনাতে, এবং তাদের যে আতিথেয়তা না দিয়ে কিন্তু আমাদেরকে বিদায় দিতে দেয় না এখানকার গৃহকর্তা, এবং গৃহকর্ত্রী আমাদেরকে কিন্তু চা বিস্কুটের দিয়ে আমাদেরকে আপ্যায়ন করছে। কি অসাধারণ একটি আসলে আমাদেরকে মুহূর্ত আমরা এই মুহূর্ত অতিবাহিত করছি। সত্যি অসাধারণ একটি মুহূর্ত, স্মৃতি হয়ে থাকবে আজকের এই ছোট্ট ভিডিও ক্লিপস। অসংখ্য ধন্যবাদ, আপনি চা বানা খাওয়াইছেন, অনেক ধন্যবাদ। নাও ধরো, এটা বক্সটা ধরো। আর লাগবে না, আপনি আসেন, আর লাগবে না। কেমন হয়েছে চা? পলাশ, চা কেমন হয়েছে? সরিতে চা খাইবে না? কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ। জুয়েল, চা কেমন হয়েছে? চায়ের সাথে বিস্কুট আছে, লাল চা। আসলে একটি বিরল একটি মুহূর্ত কিন্তু হয়ে থাকবে আমাদের এই ভারত বাংলাদেশের সীমান্তে। আমরা বসে একদম ভবানীপুরের একটি গ্রামে বসে আমরা এই গারো সম্প্রদায়ের একজন গৃহকর্তার বাসায় বসে আমরা চা খাচ্ছি, বিস্কিট খাচ্ছি এবং তার আতিথেয়তা গ্রহণ করছি। অসম্ভব ভালো লাগার একটি মুহূর্ত, আসলে স্মৃতির পাতায় লেখা থাকবে। সবাই আমরা ভালো থাকি, সুন্দর থাকি, এবং হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষরা আমরা মিলেমিশে সারা বাংলাদেশে থাকি, সেই প্রত্যাশা ব্যক্ত করে এই ভবানীপুর দুর্গাপুরের এই গ্রাম থেকে বিদায় নিচ্ছি। আমরা সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম।